হ্যালো সবাইকে, আজকে আমরা আসছি ঢাকার লালকুঠিতে। আমার সাথে আছে আমাদের টিম অ্যান্ড পিক্সেলের একটা ক্রিয়েটিভ একটা সদস্য, যে আমাদের সিনিয়র ব্রাদার। আজকে আমরা আসছি মূলত হচ্ছে আমাদের কিছু একটা প্রজেক্টের কাজ ছিল, যে আনন্দ ভাইয়ের মেন টার্গেট হচ্ছে যে পুরাতন ঢাকাতে তো অনেকে ভিডিও বানায়, এখানে কিছু আন্ডাররেটেড জায়গা আছে যেগুলো কেউ হচ্ছে তুলে ধরে না। এটা হচ্ছে বিভিন্ন গলি আছে, বিভিন্ন জায়গার কাজ আছে। সবাই তো পুরান ঢাকাতে ইফতার বাজার নামে সবাই বেশি জানে, আসলে পুরান ঢাকাতে দেখার মতো আন্ডাররেটেড অনেক জায়গা আছে যেগুলো আমরা আজকে এক্সপ্লোর করবো। আর ভাইয়ের কিছু স্ক্রিপ্ট আছে, ভাই একটু সিনেম্যাটিক ডকুমেন্টারি টাইপ ভিডিও বানাবে। আর আমি তো আজকে আমাদের ব্লগটা বানাচ্ছি। আর আমি বর্তমানে যেখানে আছি এটা হচ্ছে যে ঢাকা লালকুঠি নামে পরিচিত। এটা হচ্ছে ঢাকার পুরান ঢাকাতে অবস্থিত, কিন্তু এটা তেমন একটু হাইলাইটস করে না। এটা মূলত বানানো হয়েছিল 1878 সালে। ভারতের একটি গভর্নর বাংলাতে আসছিল, উনি ওনার স্মৃতি রাখার জন্য স্থানীয় যে জমিদার ছিল ওনার সহায়তায় এইটা বানায়। এটা একসময় হচ্ছে টাউন হলের কাজ করতো। টাউন হল তখন কী কাজে আসতো এটা আমি সঠিক জানি না। আর টাউন হলে কাজ করতে করতে একসময় সেটা বুক সেলের কাজ করে, হচ্ছে আপনার পাঠাগার হিসেবে কাজ করে। এখানে 10,000+ বই ছিল। তো আগে যে সৌন্দর্যটা ছিল, ইংরেজরা যখন এইটা বানায়, যে সৌন্দর্যটা ছিল সেই সৌন্দর্যটাই অনেক হারায় ফেলেছে। তার যে প্রাচীন যে সৌন্দর্যটা সেটা এখন নাই। নতুনভাবে সংস্কারের কাজ চলছে, ভিতরে অনেক কাজ চলছে। আর বাইরের বিল্ডিংয়ে দেখতে পাচ্ছেন হচ্ছে রঙগুলা ফের নতুনভাবে করছে। আর ভিতরে সংস্কারের কাজ চলছে, যে ভিতরে কাজ চলছে, যে ভিতরে কোনো বুকসেল আর কোনো কিছু নাই, সবই কাজ চলছে। আমরা এখান থেকে এখন একটু আরও আশেপাশে যাব। আমরা এখন লালকুঠি ছেড়ে দেখি সামনে কোথাও যাই, অন্য কোথাও। আমরা এখন আছি ফরেশগঞ্জের হচ্ছে শ্যামবাজারে। এই বাজারটা মূলত হচ্ছে মশলার জন্য বিখ্যাত। মূলত হচ্ছে এখানে ঢাকাতে যত মশলা আছে এখান থেকে সাপ্লাই হয়। এখানে শুধু বড় বড় সব মশলার দোকান, সকল প্রকার মশলা পাওয়া যায়। পেঁয়াজ রসুন থেকে শুরু করে শুকনো মরিচ, ধনিয়া, সব রকম মশলা আছে এখানে। চারিদিকে শুধু মশলারই দোকান। মশলার বাজার হচ্ছে মানে প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়ার কারণ হচ্ছে শুকনো মরিচ আছে, ধুলাবালি আছে, শ্বাসকষ্ট হচ্ছে না? সানি, তোমার শ্বাসকষ্ট কি হচ্ছে? কিছুটা হইতেছে আসলে এখানে মাস্ক নিয়ে আসা উচিত ছিল আমাদের। শুকনো মরিচের মানে হাঁচি হচ্ছে। আসলে পুরান ঢাকা এমন একটা প্লেস, এখানে আপনি আসলে হচ্ছে গুলশান কিংবা বনানীর মতন একটা পশ এরিয়া দেখতে পারবেন না। এখানে আপনি অথেন্টিক অনেক কিছু দেখতে পারবেন। এখানে মানুষের লাইফস্টাইল পুরো আলাদা। মানে আপনি যদি হচ্ছে ঢাকার অন্য কোথাও তো না, এখানে আসেন লাইফস্টাইল পুরো পার্থক্য দেখতে পারবেন। ইসলাম শ্যামবাজার থেকে বের হয়ে একটু পুরান ঢাকাতে যে পুরাতন বিল্ডিংগুলো আছে না, ওই সাইডে আসছি। আর এখানে একটা মাজার দেখতে পাচ্ছি। মাজারটার নাম হচ্ছে বিবিকা রজা মাজার। মাজারটার ইতিহাস সঠিক জানি না, তবে ইন্টারিয়র ডিজাইনটা মোটামুটি সুন্দরই আছে। এই যে হচ্ছে মাজারের সামনের দিকটা, এখানেও দেখছি সংস্কার কাজ চলছে, মাজার নিচে কাজ চলছে। মাজারটা ভিতরে খুব একটা এক্সপ্লোর করলাম না, কারণ কাজ চলছে। দেখি সামনের দিকে আরও একটু আগায় যাই, আরও কিছু দেখি পুরাতন বিল্ডিংগুলো। এটা আনএক্সপেক্টেড সামনে বেঁধে গিয়েছে, এর সঠিক ইনফরমেশন কিছু জানি না। আর তেমন কোনো লোক নেই যে আমি জিজ্ঞাসা করবো। দেখি একটু সামনে আগায় যাই। এই বিল্ডিংটা মূলত হচ্ছে মনে হচ্ছে কোনো কিছু একটা ফ্যাক্টরি। বাইরে থেকে দেখে মনে হয় একটা পরিত্যক্ত বিল্ডিং, আসলে এটা কিন্তু পরিত্যক্ত কোনো বিল্ডিং না। হ্যাঁ, বিল্ডিংয়ের ভিতরে কাজ চলছে। এটা মূলত হচ্ছে বই খাতার একটা ফ্যাক্টরি, দেখতে পাচ্ছেন। আমরা যে হচ্ছে বইগুলো পড়ি, নবদূতের, এটা হচ্ছে নবদূতের বই। সলিউশন হচ্ছে গ্রামারের সলিউশন মেবি। আমরা যে বইগুলো বাসায় বসে পড়ি, এই বইগুলো এরকম পুরান ঢাকাতে পুরানো ম্যাচিংয়ের মাধ্যমে তৈরি হয়। দেখতে পাচ্ছেন না, সবাই অনেক বিজি। আমরা ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছে, এই জন্য সানি আমাদের থেকে মোজো নিয়ে আসছে। মোজো দেশীয় পণ্য। এখানে এসে মেবি 3-4 কিলো পথ আমাদের হাঁটা হয়ে গেছে বা এটা এক্সপ্লোর করতে করতে। সামনে সুন্দর আর একটা বাড়ি দেখতে পাচ্ছি, অনেক কালারফুল। এটাও পুরাতন বাড়ি, তবে নতুন সংস্কার করা হয়েছে। বাড়িটা হচ্ছে দেখে বোঝা যাচ্ছে যে পুরাতন বাড়ি, তবে হচ্ছে এরও সংস্কার করা হয়েছে, রিসেন্টলি সংস্কার করা হয়েছে। এর কিছু সিনেমাটিক শট নিতে হবে আমাদের ডকুমেন্টারি ভিডিওর জন্য। ঢাকাকে পুরান ঢাকার সিম্বল এগুলো, যে পুরাতন বাড়ি, পুরাতন জায়গা। এই জায়গাগুলো খুবই আন্ডাররেটেড জায়গা, কেউ এগুলোকে হাইলাইটস করে না। এই যে দেখা যাচ্ছে এটা একটা পুরাতন পরিত্যক্ত বাড়ি।
আর এটা তো প্রথমবারই, তবে নতুন সংস্কার। আসলে আমরা হচ্ছে এখন যে কোথায় আছে আমরা নিজেরাও জানি না। আমরা হাঁটতে হাঁটতে আসলাম, রাস্তাগুলো দেখতে ভালো লাগছিলো। এসে দেখছি কবি নজরুল কলেজের এই শহীদ শামসুল ছাত্রাবাস। এইরকম একটা হল আসলে আমরা ভাবতে পারিনি যে এরকম একটা হলে থাকা যায়। এরকম একটা হলে থাকার সৌভাগ্য আলাদা। এখানে একটা এত পুরানো হল, মানে কি বলবো আমি, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। আপনি ভাবেন যদি আপনি এখানে থাকতেন কেমন একটা ফিল পেতেন, একদম ভিনটেজ। এটা হচ্ছে শহীদ শামসুল হল কবি নজরুল কলেজের। আসলে একটা সুন্দর একটা হল, এই হলটা খুবই পছন্দ হয়েছে আমার। আমি হচ্ছে আমাদের ক্যাম্পাসের হলে সিট পেয়েছি এই রিসেন্টলি, আমিও উঠবো হলে। তবে আমার হলটা হচ্ছে এই যুগের হল, আর এটা হচ্ছে প্রাচীন যুগের হল। আসলে কতটা সৌভাগ্য হলে এরকম একটা হলে থাকা যায়। দেখে আমি একটু হলের ভিতরে ঢোকার চেষ্টা করছি। হলে আমি তো হলের ভিতরে আসছি। থ্যাংক ইউ ভাই। আর আজকে যে পুরান ঢাকাতে আসার প্ল্যান সম্পূর্ণ আনন্দ ভাইয়ের, মানে আমরা এত সুন্দর শট নিচ্ছি সবই আনন্দ ভাইয়ের জন্য আসছে, মানে আনন্দ ভাইয়ের উদ্যোগটা নিয়েছে এই জন্য। আর ভাই হল লাইফ একটা জোস লাইফ। এখানে যে কত মানুষের কাপড় আছে দেখলেই বুঝতে পারবেন এটা একটা হল লাইফ। হ্যাঁ, সবাই সবার রুমে আছে। আমার কাছে আসলে জোরে কথা বলছি না, ডিস্টার্ব করছি না কাউকে, সবার মতো আছে। হলের লাইফ আমি আজ পর্যন্ত এক্সপিরিয়েন্স করিনি। আমাদের নতুন হল খুলবে কিছুদিন পরে, ইনশাল্লাহ আমারও এক্সপিরিয়েন্স হবে হলের। তবে এই যে হল একটা নিরিবিলি পরিবেশ, মানে আপনি ফিল পাবেন একদম বাড়িতে আসেন। আসলে এখানে মানে মেন শহর থেকে, মেন রাস্তা থেকে আর কি একটু ভিতরে, অনেকটা ভিতরে। আমি বললাম না যে কোথায় আছে আমি নিজেও জানি না, চলে আসছে অনেক ভিতরে। তো ভিতরে যখন আসবেন তখন হচ্ছে এখানে কোনো নয়েজ নাই, মানে গাড়ি ঘোড়ার কোনো নয়েজ নাই। আমি তো দেখলাম যে মশলার বাজারে এত গাড়ি ঘোড়া, এত নয়েজ, এত শ্বাসকষ্ট। তো এইখানে একদম মানে গ্রামে ফিল পাবেন আপনি। হচ্ছে এখানে কোনো নয়েজ নাই, একদম বাড়ির মতন শান্ত শিষ্ট একটা পরিবেশ। এখানে এতগুলো মানুষ কাউকে বোঝা যাচ্ছে না। যে কাজী নজরুল হলে একটা বা সেকেন্ড ফ্লোরের সিঁড়িতে বসে আছে, মানে হল অনেকের কাছে প্রথম লাগতে পারে, কিন্তু এরকম একটা হলে থাকা একদম সৌভাগ্যের ব্যাপার। একদম ভাই নয়েজ ফ্রি, আর মনে হচ্ছে বাড়িতে আছে একদম শহর থেকে একটু ভিতরে, হাইওয়ে থেকে একদম নয়েজ ফ্রি, মানে ফুল বাড়ির ভাইব দিবে। আজকে আমাদের মোটামুটি ভিডিও শেষ। আসলে পুরান ঢাকা একদিনে কভার করা পসিবল না। আজকে জাস্ট একটা গলি কভার হয়েছে, মানে তাও সম্পূর্ণ না। একটা হলে গেছি, কয়েকটা বিল্ডিং দেখেছি। পুরান ঢাকা একদিনে কভার করা কখনো সম্ভব না। আর যেহেতু এলাকাতে নতুন, র্যান্ডমলি যেখানে পাইছে গিয়েছি। আজকের মতো এখানে শেষ। আসলে ক্যামেরাতে চার্জ শেষ, ফোনে চার্জ শেষ। আজকে এখানে যাবো, আর অনেক টায়ার্ড হয়ে গেছে। তো পুরান ঢাকা আজকের জন্য এখানে। তবে পুরান ঢাকাও এক্সপ্লোর শেষ না, পুরান ঢাকা জাস্ট 1% এক্সপ্লোর হয়নি আজকে। পরবর্তীতে আরও পুরান ঢাকার বিষয়ে ভিডিও আসবে। আর পুরান ঢাকা একটা হিউজ স্টোরি, ঠিক আছে। ঢাকাতে আপনি অন্য কোথাও স্টোরি না পেলে পুরান ঢাকাতে এত স্টোরি পাবেন, মানে পুরান ঢাকাতে স্টোরির কোনো অভাব নেই। কারণ হচ্ছে এখানে আপনার পুরানো বিল্ডিং আছে, মানুষ হচ্ছে অনেক মানুষ আছে, অনেক বিজনেস আছে। আর পুরান ঢাকা এমনিতে বিখ্যাত, মানে বাংলাদেশ একটা বিখ্যাত একটা জায়গা পুরান ঢাকা। আজকে এখানে শেষ। আমাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে। কারণ পুরান ঢাকার আজকে জাস্ট 1% এক্সপ্লোর হয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। বাই।